আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করব পুডিং প্রেসার কুকারে ঝটপট উপায়। তো চলুন আর কথা না বাড়িয়ে পুডিংয়ের মূল রেসিপিটাতে চলে যাওয়া যাক। এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি 3/4 কাপ। আপনাদের কাছে যদি অন্য মেজারমেন্ট কাপ থাকে আপনারা সেটা দিয়ে মেপে নিতে পারেন। এখানে 3-4টা এলাচ গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে নিচ্ছি 1 কাপ দুধ। আমার কাছে আসলে কোনো মেজারমেন্ট কাপ নেই আজকে, তো এই জন্য আমি কাপের মাপে ওইভাবে দেখাতে পারছি না, এটার সাহায্যে আমি মেপে নিচ্ছি। আর এখানে ব্যবহার করছি আড়ং ডেইরির যে দুধটা ওইটা। আর এখানে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো গুঁড়া দুধ, ডিপ্লোমার দুধটা ব্যবহার করেছি। তো এর ভেতর দিয়ে দিচ্ছি চিনি এবং এলাচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি জাল করে নিব। আর এই পদ্ধতিটাতে মূলত আমার আম্মু পুডিং তৈরি করে থাকে। আর এটা কিন্তু খুব ঝটপট একটা ইজি প্রসেস, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দুধটা জাল করে নেওয়ার পর এখানে 4টা ডিম আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আর পুডিংয়ে কিন্তু এগ বিটারের সাহায্যে বিট করার দরকার পড়ে না, খুব ভালোভাবে ডিমটা এমনিতেই ভালো করে মিশিয়ে নিলে হয়। এখানে একটা নিয়ে নিচ্ছি পুডিংয়ের বাটি, আর এটা 6 ইঞ্চি সাইজের একটা পুডিংয়ের বাটি। এটার সাথে কিন্তু ঢাকনিও কিনতে পাওয়া যায়। তো এখানে পুডিংয়ের বাটিটার উপর 1/4 কাপ চিনি নিয়ে আমি খুব ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর ক্যারামেল তৈরি করার জন্য কিন্তু পানি ব্যবহার করছি না। তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। তো ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পর একটা সাইডে রেখে দিব ঠান্ডা হতে। আর এদিকে দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এই ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটা চাকনির সাহায্যে সেকে এটাকে আমরা সেই ক্যারামেল সেট করা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটাকে অবশ্যই সেকে নেবেন, সেকে নিলে পুডিংয়ের ভেতর আর এই এলাচের দানা টানাগুলো থেকে যাবে না। তো খুব ভালোভাবে মুখটা লাগিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ভেতর আমরা এটাকে দিয়ে দিচ্ছি। আর এর ভেতর কিন্তু আমি একটা স্ট্যান্ড এবং কিছুটা পানি অলরেডি দিয়ে রেখেছি। আর খেয়াল রাখবেন পানিটা যেন আমাদের পুডিংয়ের পাত্রের অর্ধেক ছুঁয়ে থাকে। আর এর ভেতর 3-4টা পাথর কিছু দিয়ে এটাকে আমরা 15 মিনিট জাল করে নিচ্ছি। 15 মিনিট পর এটাকে অফ করে দিব। আর যখন পুডিংয়ের বাটিটা মানে প্রেসার কুকারটা ঠান্ডা হবে তখন আমরা এই প্রেসার কুকার থেকে পুডিংয়ের বাটিটাকে বের করে নিব। ঠান্ডা অবস্থায় পুডিংটাকে যখন মোল্ড আউট করবেন তখন ভেঙে যাওয়ার চান্স থাকবে একদমই কম। আর গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা কত সুন্দর হয়েছে। তো আমি আশা রাখবো এই ভিডিওটা আপনাদের একটু হলেও পুডিং বানাতে কাজে দিবে। তো সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।